হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিআইবিএম কর্তৃক পরিচালিত পূর্বের ব্যাংক রিটার্ন পরীক্ষার গাণিতিক যুক্ত অংশ সমাধান করব এবং এই ভিডিওটি হচ্ছে বিআইবিএম এর ম্যাথ স্পেশাল সিরিজের পার্ট 23। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি বলেছে। প্রথম প্রশ্নটিতে বলেছে সলভ দ্য ইকুয়েশন 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস 15 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 7x প্লাস 6। এই ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমাদেরকে একটি পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে বলেছে 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস 15 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 7x প্লাস 6। এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম যেই ভগ্নাংশ তার x এর সহগ দ্বারা লবকে ভাগ করব, যে ফলাফলটা থাকবে সেটা দ্বারা আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ ইকুয়ালের ডান পাশে যেই ভগ্নাংশটা থাকবে তার x এর সহগকে গুণ করব। এখানে আমরা দেখছি যে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, এই 2 দ্বারা আমরা 7 কে গুণ করব, তাহলে আসবে 14। তাহলে আমরা 35 কে দুটি অংশে ভাগ করব, একটি হচ্ছে 14 আরেকটি হবে 21। তাহলে 35টা দুটো অংশে বিভক্ত করতে পারবো। 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস 15 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইকুয়াল টু, একটি লিখবো 14 ডিভাইডেড বাই 7x প্লাস 6 প্লাস আরেকটি অংশ হবে 21 ডিভাইডেড বাই 7x প্লাস 6। বা আমরা এখানে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাব, সেখানে কি করতে পারি, 2x প্লাস 3, এখানে আমরা এই 14টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আসবে 14 ডিভাইডেড বাই 7x প্লাস 6 ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই 7x প্লাস 6 মাইনাস 15 ডিভাইডেড বাই 5x প্লাস 4। বা 2x প্লাস 3 এই পাশে আসবে 5x প্লাস 4, এটা ভাগ করলে আসবে 3 আর এটা আসবে 1। তাহলে এখানে 3 থাকলো, এখানে 1 থাকলো। আমরা যদি গুণ করে দেই, 2x 4% অ্যানুয়াল ইন্টারেস্টে ইনভেস্ট করে 1 বছরে, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এটা কি আসবে, পি আসছে 1/3 অফ 1 লাখ মাইনাস এক্স পিএনআর। এখানে পি এত, এন হচ্ছে 1 বছর, এক আর লিখলাম না, আর হচ্ছে 4%, প্লাস দ্বিতীয় অংশ হচ্ছে 2/3 অফ টোটাল বাকি অংশ মাইনাস এক্স ইন্টু 1 বছর ইন্টু 6%। টোটাল ইনকাম কত আসবে, 320 টাকা। এখন এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। সুতরাং এক্স ইকুয়াল টু 94,000 টাকা। ওকে, এখন প্রশ্ন বলেছে হোয়াট ওয়াজ দ্য পারচেস প্রাইস অফ দ্য টেলিভিশন। তাহলে 94,000 টাকাই ছিল পারচেস প্রাইস অফ দ্য টেলিভিশন। এটাই আনসার। লেটস সি। ইয়েস। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে the length of a rectangular field is
1.5 times of the width. An amount of taka 10,260 was needed to cover the field with grass at 1.9 taka per square meter. How much it cost to fence the four sides of the rectangular field at the rate of taka 2.5 per meter? এখানে বলেছে রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5 ইন্টু এক্স, সেইটা আমরা আয়তকার ক্ষেত্রটা পেয়ে গেলাম। ওকে, তারপর বলেছে যে টোটাল খরচ হয় 10,260 টাকা যদি 1.9 টাকা খরচ হয় টোটাল ক্ষেত্রফলের জন্য। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে যদি 1.9 দ্বারা গুণ করি তাহলে টোটাল কত খরচ পাবো? 10,260 টাকা। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো আর কি। ওকে, ভালো কথা। রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের চারপাশে যদি ফেন্স দেওয়া হয়, বেড়া দেওয়া হয় এবং প্রতি মিটার জন্য 2.5 টাকা লাগে, তাহলে টোটাল খরচ কত হবে? তাহলে এখানে উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড 60, সুতরাং লেন্থ of the rectangular field equal to 60 into 1.5 equal to এটা আসবে 90। ওকে, 90 আসলে, সুতরাং perimeter of the rectangular field টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 90, প্রস্থ হচ্ছে 60, এটা গুণ করলে আসবে কত? 150 ইন্টু 2 300। ওকে, সুতরাং টোটাল কস্ট 300 ইন্টু 2.5 টাকা ইকুয়াল টু কত আসবে? 30 ইন্টু 25 ইকুয়াল টু 3 25 75 আর একটা শূন্য চলে আসলো টাকা, 750 টাকা হবে অ্যান্সার। এটাই অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে a man has to go 10 kilometers to catch a bus. Okay, he walks part of the way at 7 kilometers per hour and runs the rest of the way at 12 kilometers per hour. He takes 1 hour 15 minutes to complete the journey. Find how far he walked. Let the man walked equal to x kilometer. সুতরাং the man ran 10 minus x kilometer. Okay, according to the question, আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বা টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে আমরা সেই ব্যাপারটাই অ্যাপ্লাই করব। এখানে ডিস্টেন্স হচ্ছে হেঁটে যায় এক্স কিলোমিটার, বাট তার বেগ ছিল 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দূরত্বকে আমরা যখন বেগ দ্বারা ভাগ করবো তখন এখানে একটা টাইম পাবো, প্লাস এখানে সে দৌড় দিয়ে যায় 10 মাইনাস এক্স কিলোমিটার আর তার বেগ ছিল 12 কিলোমিটার। তাহলে এখানে একটা টাইম পাবো এবং টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা হচ্ছে 1 ঘন্টা প্লাস 15/60 ঘন্টা। তাহলে এটা 1 ঘন্টা আর এই 15 মিনিটটাকে আমরা 60 দ্বারা ভাগ করে ঘন্টাতে ট্রান্সফার করে নিলাম। তাহলে এখানে টোটাল সময়টা আমরা ঘন্টাতে পেয়ে গেলাম। এখানে আমরা জাস্ট এখন ইকুয়েশনটা সলভ করলেই মানটা পেয়ে যাব। (35/5 = 7 কিলোমিটার হাঁটে, এটাই आंसर। প্রশ্নে কি বলেছে? Find how far he walked, 7 কিলোমিটার। ওকে, এটাই आंसर। Thank you everyone for being with us.